যদি কোনো আদর্শ না থাকে এবং আদর্শ লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথ না থাকে তাহলে বিলীন হয়ে যেতে পারে, জামাতের কাছে হোক আর যার কাছে হোক। জামাতের সাথে সমঝোতা ঘোষণার পর এনসিপির বেশ কয়েকজন সামনের সারির নেতা বা নেত্রী তারা দল থেকে পদত্যাগ করেছেন। এমনটাও কেউ কেউ বলেছেন যে জামাতের গর্ভে এনসিপি বিলীন হয়ে যাবে। আপনি কি মনে করেন? এটা সময় বলে দেবে। এনসিপি বিলীন হয়ে যাবে? না, জামায়াতের গর্ভে এনসিপি বিলীন হয়ে যাবে এই কথাগুলি এখন থেকে বলা শুরু হয়ে, যেমন আজকের এই যে বাংলাদেশ প্রতিদিনে বলেছেন জুলাই যোদ্ধারা কেন পথ হারালো, অলরেডি তারা ডিসিশন নিয়ে নিয়েছে যে পথ হারাই ফেলছে। আচ্ছা, এটা কিন্তু আজকের খবর, জুলাই যোদ্ধারা পথ হারাই ফেলছে, এটা বলছে কিন্তু অলরেডি। তো আপনি বলছেন যে জামায়াতের সাথে জোট করাতে তারা জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এই যে কথাটা, এটা এখনই কি বলার সময় হয়েছে? আমি মনে করি আগামী দিন যত একদিন যাবে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে যে আসলেই তারা জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কিনা, জামায়াতের সাথে তারা একেবারে নিজেদেরকে একাকার করে দিল কিনা, নাকি শুধুমাত্র একটা সমঝোতা, একটা নির্বাচনী জোট, কয়েকটি আসন জেতার জন্য একটা একটা নির্বাচনী সমঝোতা বলা চলে এটা। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, যদি কোনো সঠিক আদর্শ না থাকে, আদর্শ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আইডিওলজি, যেটার উপরে আমি দাঁড়িয়ে থাকবো, এটা যদি কোনো আদর্শ না থাকে এবং আদর্শ লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথ না থাকে তাহলে বিলীন হয়ে যেতে পারে, জামাতের কাছে হোক আর যার কাছে হোক। কারণ এই ধরনের অতীতের বহুত অর্গানাইজেশন কিন্তু বিলীন হয়ে গেছে, বিলীন হয়ে যেতে পারে। জামায়াতের গর্বেই যে বিলীন হবে তা না, অন্যভাবেই প্রাকৃতিকভাবে বিলীন যেতে হবে যদি আদর্শ ঠিকমতো না থাকে। ওনারা যে নয়া বন্দোবস্তের কথা বারবার জাতিকে শুনিয়েছেন, নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা শুনিয়েছেন, সেটার সঠিক রূপরেখাটা যদি দিতে না পারে তাহলে এটা সময়ের কষাঘাতে এমনিতে বিলীন হয়ে যাবে।